হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের মিশন সান্ডা মিশন। আমরা সান্ডা ধরতে যাচ্ছি, ঠিক আছে দুলা ভাই? হ্যাঁ, ঠিক ইয়ে আসসালামু আলাইকুম। বাংলাদেশে কখনো পাহাড়ে ওঠা হয় নাই, তো সৌদি আরব পাহাড়ের অভাব নাই, সেই আশাটা পূরণ হয়ে গেল ঈদের ছুটিতে। তো দেখেন, আমরা আধা কিলো ধরে 30 মিনিট ধরে হাঁটার পরেও এখনও পাহাড়ের চূড়ায় উঠতে পারি নাই। আজান দিচ্ছে মাগরিবের, তো জানি না এখনও কতক্ষণ পরে উঠবো। আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আবার বাসায় ফিরতে হবে। অবশ্য গাড়ি নাই, দেখেন বালির পাহাড় কি কষ্ট করে উঠছে সবাই। মাঝখানে আমার দুলাভাই, খালু, আরেকজন আমার বন্ধু, সবাই দেখেন কি কষ্ট করতেছে। শুধু এই পাহাড়ের অ্যাডভেঞ্চার, যে রোমাঞ্চকর মুহূর্তটা, শুধু এটা এনজয় করার জন্য। দেখেন, বালির পাহাড়ে ওঠা কিন্তু মোটেও সহজ নয়। আমরা প্রায় 30 মিনিট ধরে হাঁটতেছি, 30 মিনিট যাবত। মানে দেখেন, আরে বালির পাহাড় আসলে সৌদির সৌন্দর্য বলে বিশ্বাস করানো যাবে না। সৌদির যে সৌন্দর্যটা, সেটা বলে বিশ্বাস করানো যাবে না। বালির পাহাড় যদিও কষ্ট হচ্ছে, তবু আমরা খুবই রোমাঞ্চিত। পাহাড়ে ওঠার পথে উঠে যে খামার, মাজরা বলে সৌদিতে, যে খামারে আসলাম। খামারে আসার পরে সৌদি মহিলা দেখা হলো, তো দূর থেকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আনা সুফ জামিল, জামিল মানে উট, কি উট দেখার জন্য বললাম। তো বললো ঠিক আছে, মাফি মুশকিলা, তাই মানে এদিকে আসো, সমস্যা নেই, আসো দেখো। তো উটের সাথে কয়েকটা ছবি তুললাম। তোলার পরে আমরা আবার সামনের দিকে আগাতে থাকলাম। দেখেন কত বড় পাহাড়, আমি কথা বলতে পারছি না, এত বাতাস, সাথে হলো বালির পাহাড়। দেখেন, ওরা কিন্তু অনেক পিছনে, আমি কিন্তু আগাই গেছি অনেক। এই পাহাড়ে উঠতে হবে। দেখেন পা দেখলে বুঝবেন। পা অবশ্য কেস পরে আসি নাই, ভাবতে পারি নাই যে এরকম তো হবে। কাজের শেষে 1-1.5 ঘন্টা ছুটি নিয়ে বাইরে এলাম, যেহেতু আজকে ঈদ। সারাদিনই কাজ, আমি কিচেনে কাজ করি, তো আমার সারাদিনই কাজ, আমার কোনো ছুটি নেই। আমার ছুটি হলে মানুষ না খেয়ে থাকবে। দেখেন, আমরা কিন্তু এখন উঠতেছি পাহাড়ের উপরে, আস্তে আস্তে মেন পাহাড়ের উপরে। দেখেন, শেষ পর্যন্ত সাথে থাকুন। কত নিচে দেখেন, কত দূর থেকে হেঁটে এসেছি। দেখেন ওরা কত নিচে, আমি কিন্তু ওপরে উঠে গেছি। দেখেন ওই যে আস্তে আস্তে হেঁটে আসতেছে, দেখেন শুধু। অনেক কষ্ট, কিন্তু যারা এভারেস্টে উঠছে তারাই জানে। আর এটা ছোট্ট একটা পাহাড় সৌদিতে, একবারে ছোট্ট একটা পাহাড়, পাথর আর বালি। দেখেন, আমি কিন্তু একবারে উপরে উঠে গেছি। তো এখান থেকে শহরটাকে কত সুন্দর দেখে, দেখেন সুন্দর শহরটা। নিচে কিন্তু শহর, দেখেন চারি সাইডে লাইট জ্বলতেছে, মাঝখানে মরুভূমি। আর রোডগুলো দেখেন কত সুন্দর, ছোটো ছোটো ব্লক করে রোড করা। আপনি দেখলে মানে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ অসাধারণ। দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন। রাকিব ভাই কিন্তু দম লেগে গেছে, রাকিব ভাই দম লেগে গেছে। তো পাহাড়ে কি এর আগে উঠছেন না? এটাই ফার্স্ট টাইম? এটা দ্বিতীয়বার, ফাইনাল একবার, এখন একবার। বাংলাদেশে পাহাড়ে ওঠা হচ্ছে না ভাই, এটাই সৌদিতে ফার্স্ট টাইম। তো এখানকার পরিবেশ কিন্তু অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন। চারি সাইডে বালির মরুভূমি, সাইডে ছোটো ছোটো পাহাড়, পাহাড়ের নিচে যে মাজরা বলি, মানে সৌদির ভাষায় মাজরা, খামার, ছোটো ছোটো হয়তো উটের খামার, গানাম।
ছাগলের খামার, ঠিক আছে, জামিল, উট, ভেড়া, ছোটো ছোটো খামার আছে। এখানে চাইলেই আপনি দুধ খাইতে পারেন। আপনি যদি ওদের বলেন জি হালিম, তো ওরা আপনাকে দিবে, দুধ দেবে, সমস্যা নেই, মানে ফ্রিতে খাওয়াইবে। বেশিরভাগ আপনার ইন্ডিয়ান মালদাগুলো এখানে কিন্তু অনেক কষ্ট। আপনারা অনেকেই মালদার কাজে বলে নিয়ে আসে দেশ থেকে, দেখতে থাকুন। কিন্তু মালদার কাজ আপনি দেখেন, এই মরুভূমির মাঝখানে কত বালি ঝড় উঠতে পারে, ঝড় উঠতে পারে, আপনার একা থাকতে হবে, রোগ বিপদ সব নিয়ে আপনার একা থাকতে হবে। এখানে আশেপাশে কেউ নেই, আপনার একটা গাড়িও আপনি পাইবেন না, হয়তো অসুস্থ হয়ে গেছেন, আপনার কপিলকে ফোন দিতে হবে, মানে যে আপনার চাকরি দিছে, তারপরে আপনার কপিল গাড়ি নিয়ে আসবে, তাই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আপনার খানা পুড়ে গেলে আপনার কপিলকে ফোন করতে হবে। তো আপনারা মালদায় আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন, মালদার কাজে আপনারা জেনে শুনে বুঝে আসবেন, ঠিক আছে। অবশ্যই এখানে আশেপাশে শহর আছে, কিছু কিছু মালদা আছে যেগুলো একবারে মরুভূমির ভেতরে, 300-400 কিলোমিটার ভিতরে। তো আপনারা অবশ্যই ভেবে চিন্তে আসবেন মালদার কাজে। সৌদিতে আপনারা আসবেন যারা, অবশ্যই ভেবে চিন্তে আসবেন, ঠিক আছে ভাই। পরিশ্রম করতে হবে। আর এই আপনার 50-60 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে আপনার উড নিয়ে মরুভূমির ভিতরে থাকা, এটা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। দেখেন কত উঁচু নিচের রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে পা পিছলে পড়ে গেলে মৃত্যু অনিবার্য। দেখেন কত নিচু, আমি আর সামনে যেতে পারছি না। দেখেন অনেক নিচু, কিন্তু দেখেন কত সুন্দর। অবশ্য আমাদের সমস্যা নেই, আমরা কাছে যাচ্ছি না, আমরা এখন বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে। আবার হয়তো কোনো একদিন সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো। আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভিডিওটা যারা দেখছেন শেষ পর্যন্ত। কারণ হয়তো ভালো কিছু আপনাদের দেখাইতে পারি নাই, এই উড বালু ছাড়া ভালো কিছু আপনাদের কিন্তু দেখাইতে পারি নাই। আর আমি ভালো কথাও বলতে পারি না, আমি কখনো কন্টেন্ট তৈরি করি নাই, তো এটাই ফার্স্ট টাইম। ওকে, আমার দুলাভাই আমার ফটোশ্যুট করার জন্য ডাকতেছে। দুলাভাইয়ের কয়েকটা ছবি উঠাই দেই। দুলাভাই পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, শুধু একটু দেখেন দুলাভাইয়ের পোস্টটা। দুলাভাইয়ের পোস্টটা দেখছেন? দেখেন।